আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের ক্ষেত্রে ফেসবুক ফ্রেন্ড লিস্টে ৫,০০০ ফ্রেন্ড হয়ে গেলে এরপর আর অতিরিক্ত কোনো ফ্রেন্ড অ্যাকসেপ্ট বা রিসিভ করা যায় না। সেটা যেমন বিরক্তিকর, তেমনি আপনি ৫,০০০ ফ্রেন্ডের উপরে ফ্রেন্ড যুক্ত করার জন্য আপনার কিছু ট্রিক্স আছে, যেটা গ্রহণ করলে আপনি কিন্তু এই ৫,০০০-এর পরেও নতুন করে আপনি ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড যুক্ত করতে পারবেন। আর সেটি কিভাবে করবেন, আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি মূল পর্বে ফিরে যাওয়ার আগে ভিডিওটি চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এবং পেজ থেকে দেখলে আমাদের পেজকে ফলো করে যুক্ত থাকবেন। আমরা এজন্য ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাব। আমরা আমাদের প্রোফাইলে যাওয়ার পরে আপনি এই লোগো সম্বলিত আইকনে ক্লিক করব। এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাব, যেখানে আমাদের এই টাইমলাইনটি বা এই পপ আপ মেনুটি পোস্টে সবসময় ইন্ডিভিজুয়াল বা পোস্টে ডিফল্ট হিসাবে সেট করা থাকে। এটাকে এর পাশে দেখবেন অ্যাবাউট সেকশন আছে। আমরা এই অ্যাবাউট সেকশনে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফ্রেন্ড লিস্টের তালিকা। এই ইন্টারফেসের ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কতজন ফ্রেন্ড আছে। আমার এখানে যদি ৫,০০০ ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে এখানে দেখাবে ৫,০০০ ফ্রেন্ড। আমার এই আইডিতে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড কম আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি আজকে আমি করছি। এখান থেকে ফ্রেন্ড লিস্টের ডান পাশে আমি যদি ক্লিক করি, ম্যানেজ অপশনে ক্লিক করব। এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে অনেক ফ্রেন্ড আছে যারা আপনার পেজ কখনোই, আপনার প্রোফাইলকে কখনোই ফলো করে না, আনফলো করে রেখেছে। কখনো মেসেঞ্জারে মেসেজও করে না, আপনার পোস্টকে কখনো তারা রিয়াকশনও করে না, পোস্টকে রিচ করে না, ওয়াচ করে না, বা কোনো প্রকার কমেন্টও করে না, লাইক শেয়ারও করে না। এই জাতীয় ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করে আনফ্রেন্ড করে দিতে পারেন। এতে করে আপনার নতুন করে অন্য ফ্রেন্ডকে, যারা চাহিদা সম্পন্ন ফ্রেন্ড, তারা আপনার পেজে যুক্ত হতে পারবে বা আপনার প্রোফাইলে আসতে পারবে। সেক্ষেত্রে আপনি উপরের এই একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লিস্টেড, এই যে একটি অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ১০৫ জন লিস্টে একটি উপরে আইকনটিতে একটু ফলো করেন। এখানে দেখতে পাচ্ছেন ১০৫ জন ফ্রেন্ড আছে যারা আপনাকে আনফ্রেন্ড করে রেখেছে। প্রথমে এসছিল ফ্রেন্ড হিসাবে, কিন্তু পরবর্তীতে তারা আপনাকে কখনোই রিচ ওয়াচ এঙ্গেজমেন্টের যুক্ত হয় না, যার কারণে এরা আনফ্রেন্ড হয়ে আছে। এখন আপনি এদেরকে চাইলে ক্লিক করে আনফ্রেন্ড করে দিতে পারেন। এখানে আনফ্রেন্ডে ক্লিক করলে আনফ্রেন্ড হয়ে যাবে। এরপরে যদি চান যে মাল্টিপল হিসাবে সিলেক্ট করে আপনি ক্লিক করে যাকে রাখবেন তাকে রাখবেন, আর যাকে ডিলিট করবেন তাকে ডিলিট করতে পারবেন। সেজন্য এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আইকনে ক্লিক করে আপনি যেটাকে রাখবেন না সেটাকে এভাবে টিক মার্ক দিয়ে আপনি এখানে সিলেক্ট করার পর এখানে আইকনে ক্লিক করে যাদেরকে রাখবেন তাদেরকে টিক দিবেন না, আর যাদেরকে সরিয়ে দিবেন তাদেরকে এখানে করে দিবেন। এখান থেকে আপনি মাল্টিপল চয়েস করেও আপনি ডিলিট করতে পারবেন। এছাড়া যদি মাল্টিপল চয়েসে ডিলিট বা সিলেক্টেড না হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরে ধরে আনফ্রেন্ড করে দিবেন। এই লিস্টগুলোকে এভাবে আনফ্রেন্ড করে দিবেন। এতে করে আপনার এই প্রোফাইলের লিস্টের অপশনগুলো ফাঁকা হবে, অন্যরা আবার আপনার সাথে যুক্ত বা কানেক্টেড হতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনার ফ্রেন্ড লিস্টে ৫,০০০ ফ্রেন্ড পূর্ণ হলেও আপনি নতুন করে, যারা আপনাকে ইতিপূর্বে ফ্রেন্ড হিসেবে ফলো করার পরও ফ্রেন্ড হিসাবে তারা আপনাকে নিয়মিত ফলো করছে না, তাদেরকে আনফলো করে দিলে আপনার নতুন ফ্রেন্ড যুক্ত করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা তাহলে এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।